বিশ্বকাপ জয়ের অনুভূতি কেমন হয় তার ট্রফি উঁচিয়ে ধরা ফুটবলাররাই ভালো জানেন। তবে নিজের দেশে ফেরার পর এই ক্ষুদে ড্যান্সাররা যে অভিজ্ঞতার মুখোমুখি হলো তা ফুটবল ট্রফি জয়ের চেয়ে কোনো অংশে কম ছিল না। যে শিশুরা একদিন বস্তির মেঠো পথে খালি পায়ে নাচত, তারা বিমানবন্দর থেকে নেমে পা রাখল এক ছাদ খোলা বাসে। রাজধানীর রাস্তা জুড়ে হাজার হাজার মানুষের ঢল, হাতে তাদের জাতীয় পতাকা, ট্রাম্পেট, ফুল হাতে তারা বৃষ্টি ঝরাচ্ছে, যেন সাধারণ রাস্তাগুলো হঠাৎ পরিণত হয়েছিল লাল গালিচায়। উগান্ডার মানুষ তাদের বস্তির সেই ছোট ছোট সেনাপতিদের স্বাগত জানাতে রাস্তায় নেমে এসেছিল। বাসের ছাদ থেকে ছোট হাতগুলো নাড়িয়ে যখন তারা ভিড়ের দিকে হাত নাড়ছিল, তখন তাদের চোখ জুড়ে ছিল আনন্দের জল আর মুখে সেই বিশ্বজয়ী অনাবিল হাসি। সবকিছু যেন শুরু হয়েছিল বিশ্বমঞ্চের সেই জাদুকরী সন্ধ্যায়। কলম্বিয়ান পপ কুইন শাকিরার গানের ঝংকারে যখন মাতোয়ারা কোটি কোটি দর্শক, তখন স্টেডিয়ামের আলো কাড়ল অন্য কয়েকজন। বিশ্বসেরা এই পারফরম্যানের পাশে কোনো নামি দামি পেশাদার ড্যান্স ট্রুপ নয়, তালে তাল মিলিয়ে নাচছিল উগান্ডার সে এক ঝাঁক বস্তির ছানা। তাদের চটপটে মুভমেন্ট, মুখে নির্ভেজাল হাসি আর অদম্য প্রাণশক্তি নিমিষেই বিশ্ববাসীর হৃদয় জয় করে নেয়। শাকিরা নিজেও যেন তাদের উদ্যমে নতুন আলো খুঁজে পেয়েছিলেন। এক সময় যাদের বেঁচে থাকার জন্য এক বেলা খাবারের সংগ্রাম করতে হতো বিশ্বকাপের মঞ্চে, তারাই হয়ে উঠেছিল আফ্রিকার জাতীয় গর্ব, উগান্ডার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আচ্ছা, স্বপ্নের রূপকথা নাকি শুধু বইয়ের পাতায় থাকে? উগান্ডার জীর্ণ বস্তির ধুলোবালি থেকে ওঠা একদল শিশুর গল্পটা রূপকথাকেও হার মানায়। দারিদ্র্য, ক্ষুধা আর টিকে থাকার লড়াই যাদের প্রতিদিনের সঙ্গী ছিল, সেই ঘেটো কিডস আফ্রিকার এক নাম না জানা গলি থেকে সরাসরি পৌঁছে গিয়েছিল আন্তর্জাতিক ফুটবলের সেরা মঞ্চে। ঝুপড়িঘর থেকে বিশ্বমঞ্চের এই যাত্রা প্রমাণ করে দিল, স্বপ্ন কোনো সীমানা চেনে না, অভাব কখনোই প্রতিভাকে বন্দি করে রাখতে পারে না। সংকল্প আর আত্মবিশ্বাস যদি বুকে থাকে, তবে বস্তির ধুলো ঝেড়েও রাজকীয় সংবর্ধনা ছিনিয়ে আনা সম্ভব। ঘেটো কিডস শুধু নাচেনি, তারা কোটি কোটি রূপকথা পাগল মানুষকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে।